আসসালামু আলাইকুম। যখন সারা পৃথিবী জুড়ে মুসলিম উম্মাহর ক্লান্তি লগ্ন চলছে, সারা পৃথিবীতে খ্রিস্টান এবং ইহুদি জায়ান শক্তি, মিত্র শক্তি একত্রিত হয়ে মুসলিমদেরকে দলে দলে বিভক্ত করে তাদের ইসলামিক স্টেজ এবং খেলাফত ছিনিয়ে নিয়েছে, যখন তারা নিজেরা মুসলিম বিশ্বে এখন স্টেজে কায়েম করেছে তাদের নিজস্ব, যখন সারা পৃথিবীতে আমরা এক ঘরে হয়ে গেছি এবং আমাদেরকে জঙ্গি অপবাদ দেওয়া হচ্ছে এবং এভাবে আমাদেরকে নিষ্পেষিত করা হচ্ছে, যখন সারা বিশ্বের মধ্যমপন্থী ওলামারা চাচ্ছেন যে আমাদের এই মুসলিম কমিউনিটিতে কিভাবে আবার ঐক্য ফিরিয়ে আনা যায়, তখন আমাদের দেশের কিছু আলেম, জ্ঞানপাপী কিছু কুলাঙ্গার তারা দেশের মধ্যে উম্মার মধ্যে আরও বিভক্তি যাতে বৃদ্ধি পায় সেই বিষয়ে তৎপর রয়েছেন। এরকমই একজন হিংসুক, অহংকারী এবং স্বার্থপর প্রতারক, একজন জালিয়াতকারী আলেম নামক কুলাঙ্গার হলো রেজাউল করিম আবরার। তিনি সাম্প্রতিক সময়ে মুজাফফর বিন মুহসিনের জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইটা থেকে কিছু বিতর্কিত আলোচনা সিরিজ আকারে অনলাইনে তুলে ধরছেন। এতে মুসলিম উম্মাহর মধ্যে আরও বিভক্তি তৈরি হয়ে যাচ্ছে। যে আলোচনা ঠান্ডা হয়ে গিয়েছে, যে বিভ্রান্তি, যে মতানৈক্য, যে সমস্যাগুলো কিছুদিন আগে আমাদের দেশে প্রকট আকার ধারণ করেছিল, যেটা সুন্দর সুন্দর আলোচনার মাধ্যমে, মধ্যমপন্থী আলেম ওলামার কথাবার্তার মাধ্যমে, আলোচনা সমালোচনার মাধ্যমে যেগুলো ঠান্ডা হয়ে গেছে, সেই সব আলোচনা আবার নতুন করে উঠিয়ে এই রেজাউল করিম আবরার প্রমাণ করলেন তিনি একজন জ্ঞানপাপী, কুলাঙ্গার, উম্মার দুশমন, একজন আলেম বিদ্বেষী এবং ইসলামের দুশমন হিসাবে নিজেকে পরিচয় দিলেন। তার এই আলোচনাকে একজন ব্যক্তি, আমাদের একজন দিনী ভাই, রুখার জন্য বিতর্কের ডাক দিয়েছিলেন। এই ব্রাদার রাহুল হোসেন, যার নাম আপনারা আমরা অনেকেই জানি, যিনি বিতর্ক করে অনেকে পরিচিত এবং জনপ্রিয়। কিন্তু এই রেজাউল করিম আবরার এতটা অহংকারী, আমি অনেকবার খেয়াল করে দেখেছি যে কওমিতে যারা পড়াশোনা করেছে, কওমি আলেম, বিশেষ করে সবাই নয়, কিছু কিছু আলেম, এদের মধ্যে এতটা হিংসা এবং অহংকার কাজ করে যা পৃথিবীর অন্য কোনো জাতির মধ্যে আছে কিনা আমার জানা নেই। কারণ এদের মতো কিছু কিছু আলেম রয়েছে যারা এতটা হিংসুক এবং এতটা অহংকারী, যা আপনারা অলরেডি অনেক আলেমের আলোচনা সমালোচনার সময় আপনারা দেখেছেন। ঠিক তেমনিভাবে এই ব্রাদার রাহুল যখন ঘোষণা করলেন যে মুজাফফর বিন মুহসিনের যে বই থেকে এই রেজাউল করিম আবরার আলোচনা করছেন, তার কাউন্টারে তিনি তার সাথে বিতর্ক করতে চান, তখন এই রেজাউল করিম আবরার বলছে যে তিনি কোনো আলেম নন, তিনি আমার সাথে আলোচনা করার যোগ্যতা রাখেন না, আসুক তো মুজাফফর বিন মুহসিন আসুক। তিনি জানেন না যে মুজাফফর বিন মুহসিন একজন বড় মাপের শায়েখ, তার অনেক ধরনের কাজকর্ম রয়েছে, তার ছাত্র রয়েছে, তাদেরকে তিনি পড়াশোনা করান, অনেক আলোচনা থাকেন, তিনি এই সব সময় দিতে পারেন না। তার একজন ছাত্র হিসাবে ব্রাদার রাহুল হোসেন বা তার একজন ভাই হিসাবে তিনি তার এই যুক্তির বিপক্ষে, তার এই সমালোচনার বিপক্ষে, তার এই মিথ্যাচারের বিপক্ষে তিনি কথা বলতে চেয়েছেন, তিনি বিতর্ক করতে চেয়েছেন। কিন্তু এই রেজাউল করিম আবরার এতটা অহংকারী যে তিনি বলছেন যে তিনি আমার সাথে বিতর্ক করার যোগ্যতা রাখেন না, তিনি আগে নিজে আলেম হয়ে আসুক, তারপর তিনি তার সাথে বিতর্ক করবেন। তিনি কি জানেন না যে এই ব্রাদার রাহুল হোসেন হিন্দু পণ্ডিতদের সাথে, খ্রিস্টান পাত্রীদের সাথে বিতর্ক করে তিনি জিতে এসেছেন, আর তখন এরাই প্রশংসা করতো, তখন এরাই তার সম্পর্কে নানা সুন্দর মন্তব্য করতো, তারা বলতো যে না, খুব ভালো কাজ করেছে। কিন্তু যখন তাদের তাবিজের ব্যবসায় হাত দিয়েছে, যখন তার পীরদের গোমর তিনি ফাঁস করে দিয়েছেন, যখন তাদের মাযহাবের গোড়ামি তিনি প্রকাশ করে দিয়েছেন, তখন তিনি হয়ে গেছেন শত্রু এবং তখন তার সম্পর্কে আলোচনা করতে তিনি সাহস পাচ্ছেন না। এবং যখন নিজে সাহস পাচ্ছেন না, তখন তিনি যুক্তি বা অজুহাত দিচ্ছেন যে তিনি কোনো আলেম না, তার সাথে আমি আলোচনা করব না। এটা থেকে এটাই প্রমাণিত যে তিনি তার সাথে আলোচনা করে ভয় পাচ্ছেন, কিন্তু এটা তিনি বলতে পারছেন না, তাই তিনি অজুহাত দিচ্ছেন। আর তিনি যে কত বড় হিংসুক এটা আপনি আমি সবাই জানি। কারণ যখন একটা বিতর্কিত আলোচনা আমাদের দেশে ছিল, যে জিনিসটা সুন্দরভাবে ধামাচাপা পড়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এখন সবাই চাচ্ছে এই উম্মার মধ্যে একটা ঐক্য আনার জন্য, তখন তিনি
এই বিষয়টাকে উস্কে দিয়ে নতুন করে একটা দাবানল সৃষ্টি করেছেন এবং উম্মার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং উম্মাকে তিনি বিভক্ত করছেন। এতে এটাই প্রমাণিত হয় যে এই উম্মাহ আহলে হাদিস ঘরানা যা আলেমরা রয়েছেন তারা যেহেতু আস্তে আস্তে জনপ্রিয়তা হচ্ছেন এবং আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছেন, তাদের কথা মানুষ শুনছে, তখন তার মনে হিংসা কাজ করছে, এই কওমি আলেমদের মনে হিংসার উদ্রেক হচ্ছে। কি এখন তো আহলে হাদিসদের কথা নির্বিচারে মানুষ শুনছে এবং আহলে হাদিস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের তো জনপ্রিয়তা কমে যাচ্ছে। এই যে তাদের মধ্যে যেটা হিংসা, যেরকম দেখা গিয়েছিল হাফিজুর রহমান মধ্যে যখন আজহারি আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠলেন, তখন তার মনে এত বড় হিংসা পয়দা হয়েছিল যা আপনারা অনলাইন মিডিয়ায় দেখেছেন। এরকম কওমি আলেমদের ভিতরে এত হিংসা কাজ করে যেটার বহিঃপ্রকাশে রেজাল্ট করিম আবরারের এই থেমে যাওয়া, নিভে যাওয়া কিছু মতানৈক্য এবং বিভ্রান্তিকর যে সব আলোচনা রয়েছে, যে সব আলোচনার মধ্যে মতানৈক্য রয়েছে, এই সব বিষয় তিনি আবার নতুন করে জাগিয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণ করলেন তিনি কতটা হিংসুক। আর রাহুল ব্রাদারের সাথে আলোচনা বিতর্ক না করার মাধ্যমে প্রমাণ করলেন তিনি কত বড় অহংকারী, এই সব ধান্দাবাজ, প্রতারক, জালিয়াতকারক। এবং তিনি অনেক হাদিসকে, সহি হাদিসকে জাল করেন, জাল হাদিসকে সহি করেন। এই প্রমাণ অনেক আলেম তার বিরুদ্ধে দিয়েছেন, যেমন রাহুল ব্রাদার দিয়েছেন, তেমনিভাবে দিয়েছেন আমাদের মুজাফফর বিন মোহসেন। সাম্প্রতিক আলোচনায় তার এই আলোচনাগুলো ফুটে উঠেছে। তাকে বলাই তা এরকম হাদিস জালকারী, প্রতারক, হিংসুক এবং অহংকারী দাম্ভিক আলেমদের কথা আমাদের শোনা উচিত নয় এবং তাদেরকে অ্যাভয়েড করা উচিত এবং জাতিকে চিনিয়ে দেওয়া উচিত যে এইসব আলেম আমাদের সমাজের জন্য, মুসলিম উম্মাহর জন্য কতটা ক্ষতিকর। তারা তো মুসলিম উম্মাহর কোনো উপকার করছে না, পক্ষান্তরে তারা মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করছে, মুসলিম উম্মাহকে বিভক্ত করছে। তারা এক কথায় পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক তারা ইহুদি এবং খ্রিস্টানদের, জায়নবাদীদের সমর্থনে কাজ করে যাচ্ছে, মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করছে, বিভক্ত করছে। এ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এই বলে আমার আজকের ভিডিও আজকে এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন।